আপনার নির্দিষ্ট ভাগ্যকে জাগিয়ে তুলুন এইভাবে। আমরা প্রত্যেকেই নির্ধারিত কিছু ভাগ্য নিয়ে পৃথিবীতে জন্মাই। জন্মের সঙ্গে সঙ্গেই আমাদের ভাগ্য নির্ণয় হয়ে যায়। যার যেটুকু পাওয়ার তিনি ততটাই পাবেন। আমাদের পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই ভাগ্য নির্ধারিত হয়। এর সঙ্গে যুক্ত হয় এই জন্মের কর্মফল। তবে সবসময় আমরা আমাদের ভাগ্যফল সম্পূর্ণভাবে ভোগ করতে পারি না। একটা কথা আছে, পাথর চাপা কপাল। আমাদের ভাগ্য অনেক সময় ঘুমিয়ে থাকে। জেনে নেওয়া যাক কিভাবে এই নিদ্রিত ভাগ্যকে জাগিয়ে তোলা যায়। এই নিদ্রিত ভাগ্যকে জাগিয়ে তোলার জন্য যা দরকার তা আমাদের শরীরেই বর্তমান। সেটা হলো আমাদের নাক। এই নাকের সাহায্যে আমরা আমাদের ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। আমরা নাক দিয়ে প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি। এই শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই আমাদের ভাগ্য জাগিয়ে তোলা সম্ভব। ডান নাকের নিঃশ্বাসকে সূর্যস্বর এবং বাম নাকের নিঃশ্বাসকে চন্দ্রস্বর বলা হয়। আমাদের নাকের দুটো ছিদ্র দিয়ে সবসময় একই গতিতে শ্বাস প্রশ্বাস চলে না। কখনো দেখা যায় ডান নাক দিয়ে শ্বাস জোর গতিতে চলে, কখনো বা বাম নাক দিয়ে। কোন দিকের ছিদ্র দিয়ে জোরে শ্বাস পড়ছে সেটা বোঝার জন্য নাকের তলায় হাত রাখুন এবং অনুভব করার চেষ্টা করুন ছিদ্র দিয়ে জোরে শ্বাস পড়ছে। এবার জেনে নেওয়া যাক কিভাবে এই নাসিকার শ্বাসকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিদ্রিত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার সময় শুয়ে শুয়ে নিজের নাকের নিচে হাত রেখে অনুভব করুন কোন ছিদ্র দিয়ে বেশি জোরে শ্বাস পড়ছে। ধরুন বাম নাক দিয়ে জোরে শ্বাস পড়ছে। তাহলে শুয়ে শুয়ে আপনার বাম হাত আপনার পুরো মুখের উপর বুলিয়ে নিন এবং বিছানা থেকে নামার সময় আপনার বাম পা আগে মাটিতে ফেলুন। এইভাবে প্রত্যেক দিন সকালে বিছানা থেকে নামার সময় আপনার নাসিকার শ্বাস অনুযায়ী এই ক্রিয়ার মাধ্যমে আপনার পা মাটিতে ফেলুন। এটাকে প্রত্যেক দিনের অভ্যাস করে ফেলুন। ধীরে ধীরে এর উপকার আপনি নিজেই বুঝতে পারবেন। এই ক্রিয়া প্রত্যেক দিন করতে করতে আমরা ধীরে ধীরে আমাদের শুয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারব। শীতে প্রতিদিন স্নান করতে অনীহা। গরুড় পুরাণ মতে পাপীদের এই শাস্তি থেকে কেউ আটকাতে পারবে না। নিয়মিত স্নান করা প্রত্যেকের রুটিনের অন্তর্ভুক্ত। কিন্তু কিছু মানুষ রোজ গোসল করেন না। এমন পরিস্থিতিতে গুরুপুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাদের কি শাস্তি দেওয়া হয় জানেন? সুন্দর, পরিপাটি ও পরিচ্ছন্ন থাকলে দেখতে যেমন সুন্দর দেখায় তেমনি জীবনে নানা ক্ষেত্রেই সফলতা পাওয়া যায়। স্নান সেরে প্রতিদিন পুজো পাঠ করলে মন থাকে পরিষ্কার ও শান্ত। শুধু আধ্যাত্মিকের জন্য স্নানের প্রয়োজন রয়েছে তাই নয়, শরীরকে সুস্থ ও পরিষ্কার রাখতেও স্নান করা আবশ্যিক। শারীরিক ও মানসিক পবিত্রতার জন্য প্রতিদিন স্নান ও উপাসনা করা জরুরি বলে মনে করা হয়। তবে শীতের ভয়ে অনেকেই স্নান করতে চান না। বাথরুমে ঢুকে গায়ে জল লাগার ভয়ে অনেকেই হাত পা ধুতেও অনীহা প্রকাশ করেন। যদিও অধিকাংশ মানুষই প্রতিদিন স্নান করেন, কিন্তু বহু মানুষ রয়েছেন যারা বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায় স্নান একেবারেই করতে চান না। গরুড় পুরাণ মতে এমন মানুষদের সম্পর্কে কিছু গোপন কথা বলা হয়েছে। গরুড় পুরাণ অনুসারে যারা প্রতিদিন স্নান করেন না তাদের শাস্তি দেওয়া হয়। প্রতিদিন যারা স্নান করেন না তাদেরকে পাপী বলা হয়। এর প্রকৃত অর্থ কি তা জেনে নিন। গরুড় পুরাণে ভগবান পাখিদের রাজা গরুড়কে স্নানের উপকারিতা ব্যাখ্যা করেছেন। সেখানে বলা হয়েছে যারা প্রতিদিন স্নান করেন তারা দিব্যজ্ঞান লাভ করেন। এছাড়া যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে জেগে ধর্ম ও অর্থ নিয়ে চিন্তা করেন তিনিও পার্থিব ফল লাভ করেন। পুরাণে বলা হয়েছে যে স্নানের জন্য সর্বদা পরিষ্কার জল ব্যবহার করুন, আর সেই জলেই স্নানের জন্য ব্যবহার করুন। প্রতিদিন পরিষ্কার জলে স্নান করলে পাপ ধুয়ে যায়। গরুড় পুরাণ মতে রাতে ঘুমানোর সময় অনেকেরই মুখ থেকে লালা পড়ে যায়, যার কারণে সেই ব্যক্তি অপবিত্র হয়ে যায়। তাই খুব ভোরে ঘুম থেকে উঠে নিয়মিত আচার অনুষ্ঠান থেকে অবসর নিয়ে স্নান করে নিন। এরপর ধর্মীয় কাজ শুরু করুন। স্নান না করে পুজোর মতো পবিত্র ধর্মকর্ম করলে তার ফল পাওয়া যায় না, উল্টে পাপের সব কাজে শিকার হতে হয়। গরুড় পুরাণ অনুসারে এমন ব্যক্তিকে পাপী বলে গণ্য করা হয়। এই ধরনের মানুষ সারা জীবন কষ্টে ভুগতে থাকেন। গরুড় পুরাণে এটাও বলা হয়েছে যে যারা প্রতিদিন সকালে স্নান করেন না তাদের প্রতি নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। গরুড় পুরাণে অলক্ষ্মীকে অশুভ শক্তি বলে বর্ণনা করা হয়েছে। ধর্মপুরাণে অলক্ষ্মীকে দেবী লক্ষ্মীর বোন বলে অভিহিত করা হয়েছে। কিন্তু অলক্ষ্মী লক্ষ্মীর সম্পূর্ণ বিপরীত। দেবী লক্ষ্মীকে সম্পদের দেবী এবং অলক্ষ্মীকে দারিদ্র্যের দেবী মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে যারা রোজ স্নান করেন না তাদের বাড়িতে অলক্ষ্মীর বাস হয়।
এমন বাড়িতে সর্বদা অর্থের অভাব থাকে। অন্যদিকে কালকার্নি বাধা সৃষ্টির শক্তি হিসেবে পরিচিত। রোজ স্নান না করা ও অপবিত্র লোকদের কাজে বাধা সৃষ্টি করে।